ভয়াবহ দুর্যোগে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিশ্বব্যাপী মরুলিপনায় কি ছেদ পড়েছে? ভয়াবহ দাবানলে পর্যদস্ত যুক্তরাষ্ট্র, এর ফলে দেশটির অভ্যন্তরীণ সংকট আরও গভীর হয়েছে। ধারণার চেয়ে অনেক ভয়ঙ্কর এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার পাশাপাশি প্রশাসনিক এবং অর্থনৈতিক ব্যবস্থায় কিছুটা চাপ সামাল দিচ্ছে বিশ্বের শীর্ষ অর্থনৈতিক এই শক্তিধর দেশটি। তবে এই অভ্যন্তরীণ বিপর্যয় কি যুক্তরাষ্ট্রের বৈশ্বিক ভূমিকা বা মরুলিপনা এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে সমর্থন দেওয়ার মতো কৌশলগত কর্মকাণ্ডে সাময়িকভাবে বাধা হয়ে দাঁড়িয়েছে? এই প্রশ্নে উকি দিয়েছে অনেকের মনে। এমন উত্তর হলো, তেমন কোনো উল্লেখযোগ্য প্রভাব পড়েনি এই পরাশক্তির বিশ্বব্যাপী কর্মযজ্ঞে। মার্কিন ইতিহাসের প্রাকৃতিক বিপর্যয় নতুন কিছু নয়, বরং প্রতি বছর নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয় বিশালাকার এই দেশটি, যার মতো দাবানল অন্যতম। দাবানল থেকে শুরু করে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়, টর্নেডো, বন্যা কিংবা ভূমিকম্প, এসবের কারণে বহু প্রাণহানি, ক্ষয়ক্ষতি এবং প্রাকৃতিক সম্পদ ক্ষতিগ্রস্ত হয় যুক্তরাষ্ট্রের। বহু জায়গায় জীবনযাত্রা পুরোপুরি ভেঙে পড়ে, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রশাসনিক ও অর্থনৈতিক শক্তি এতটাই বিশাল যে তারা একসঙ্গে অভ্যন্তরীণ সংকট এবং আন্তর্জাতিক কৌশলগত কর্মকাণ্ড সমান তালে চালিয়ে যেতে সক্ষম হয়। তাদের সামরিক বাজেট, কূটনীতিক নীতিমালা এবং কৌশলগত স্থিতিশীলতা এতটাই সুদৃঢ় যে শুধুমাত্র এমন একটি প্রাকৃতিক দুর্যোগ সহজে তাদের বৈশ্বিক ভূমিকায় বাধা হয়ে দাঁড়াতে পারবে না। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলকে নির্লজ্জভাবে গণহত্যায় সমর্থন দেওয়া এবং সামরিক সহায়তা দেওয়ার মতো কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্রের নীতি মূলত কৌশলগত এবং রাজনৈতিক স্বার্থের সঙ্গে জড়িত। মধ্যপ্রাচ্যে তাদের দীর্ঘদিনের সামরিক উপস্থিতি এবং দশকের পর দশক ধরে ইসরায়েলকে সহযোগিতার ইতিহাস বিষয়টিকে প্রমাণ করে। যদিও দেশটির বর্তমান অভ্যন্তরীণ বিপর্যয়ের মুখোমুখি, তবুও তাদের বৈশ্বিক অবস্থানে কোনো পরিবর্তন হয়নি।